ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। অনন্ত গুণাধার প্রসন্ন মূরতি শ্রবণে যার কথা আঁখি ঝরে, সেই মহাপুরুষকে, সেই বালককে যিনি মা বয়ে আর কিছুই মানেন না, যিনি আমাদের জন্য দেহ ধারণ করে এসেছেন, দক্ষিণেশ্বরের কালীবাড়িতে আমাদের জন্য অপেক্ষা করছেন। আজকের পর্বে আমরা সবাই মিলে চলুন না অহেতুক কৃপা সিন্ধু প্রিয় দর্শন ঈশ্বর প্রেমে নিশিদিন মাতোয়ারা সহস্র বদন শ্রী রামকৃষ্ণকে দর্শন করে মানব জীবন সার্থক করি। আজ রবিবার 26শে অক্টোবর 1884, হেমন্তকাল, কার্তিকের শুক্লা সপ্তমী তিথি, দুপুর প্রহর বেলা। ঠাকুরের সেই পূর্ব পরিচিত ঘরে ভক্তরা সমবেত হইয়াছে। সে ঘরের ভক্তরা অনেকেই উপস্থিত। আজ আনন্দের হাট। আনন্দময় ঠাকুর শ্রী রামকৃষ্ণের ঈশ্বর প্রেম ভক্ত মুখদর্পণে মুখরিত হইতেছিল। মহিমাচরণ ঠাকুরকে প্রশ্ন করছেন, কি কর্মের দ্বারা তাকে পাওয়া যেতে পারে? ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলছেন, এই কর্মের দ্বারা তাকে পাওয়া যাবে, আর এ কর্মের দ্বারা পাওয়া যাবে না তা নয়। তার কৃপার ওপর নির্ভর করে ব্যাকুল হয়ে কিছু কর্ম করে যেতে হয়। ব্যাকুলতা থাকলে তার কৃপা হয়। একটা সুযোগ হওয়া চাই, সাধুসঙ্গ, বিবেক, সদ্গুরু লাভ। হয়তো একজন বড় ভাই সংসারে ভার নিলে, হয়তো স্ত্রী বিদ্যাশক্তি বড় ধার্মিক, কি বিবাহ আদপে হলো না, সংসার বদ্ধ হতে হলো না, এই সব যোগাযোগ হলে হয়ে যায়। একজনের বাড়িতে ভারী অসুখ, যায়। কেউ বললে স্বাতী নক্ষত্রে বৃষ্টি পড়বে, সেই বৃষ্টির জল মরার মাথার খুলিতে থাকবে। আর একটা সাপ ব্যাঙকে তেড়ে যাবে, ব্যাঙকে ছোবল মারবে, মারার সময় ব্যাঙটা সেই লাফ দিয়ে পালাবে। অমনি সেই সাপের বিষ মরার মাথার খুলিতে পড়ে যাবে। এই বিষের ওষুধ তৈয়ার করে যদি খাওয়াতে পারো তবে বাঁচে। তখন যার বাড়িতে অসুখ, সেই লোক দিনক্ষণ নক্ষত্র দেখে বাড়ি থেকে বেরোলো। তার ব্যাকুলতা হয়ে ওইসব খুঁজতে লাগলো, মনে ঈশ্বরকে ডাকছে, ঠাকুর তুমি যদি জোপাট করো দাও তবেই হয়। এই রূপে যেতে যেতে সত্যই দেখা পেল একটা মরার মাথার খুলি পড়ে রয়েছে। দেখতে দেখতে একশলা বৃষ্টি হলো। তখন সেই ব্যক্তি, হে গুরুদেব, মরার মাথার খুলিও পেলুম, সাথে নক্ষত্র বৃষ্টিও এলো, সেই বৃষ্টির জলও ওই খুলিতে পড়েছে। এখন কৃপা করে আর কয়টি যোগাযোগ করে দাও ঠাকুর। ব্যাকুল হয়ে ভাবছে। এমন সময় দেখে একটি বিষধর সাপ আসছে। তখন লোকটির ভারী আহ্লাদ। সে এত ব্যাকুল হয়ে যে বুক দুরদুর করতে লাগলো। আর সে বলতে লাগলো, হে গুরুদেব, এবার সাপও এসেছে, অনেকগুলি যোগাযোগও হলো, কৃপা করে এখন আর যেগুলি বাকি আছে সেগুলিও করে দাও। বলতে বলতে ব্যাঙও এলো। সাপটা ব্যাঙ তাড়া করে যেতেও লাগলো মরার মাথার খুলির কাছে। সেই ছোবল দিতে যাবে, ব্যাঙটা লাফিয়ে ওদিকে গিয়ে পড়ল, আর বিষ অমনি খুলির ভিতর পড়ে গেল। তখন লোকটি আনন্দে হাততালি দিয়ে নাচতে লাগলো। তাই বলছি, ব্যাকুলতা থাকলে সব হয়ে যায়।